এর আগে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা সম্পর্কে বলছিলাম। রাসলীলায় আসলে ভগবানের আহ 7 বছরের কম হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা সম্পন্ন করেছেন। এবং কাদের সাথে করেছেন? তারা কি আসলেই কোনো উম সাধারণ কোনো নারী যাদের রূপে ভগবান পাগল হয়েছেন? ভগবানকে বলা হয়, মানে তাকে দেখলে কোটি চন্দ্র লজ্জিত হয়ে যায়। তাকে বলা হয় মদন মোহন। মানে এই পৃথিবীতে সবচাইতে সুন্দর বস্তু বা সুন্দর ব্যক্তি হচ্ছে মদন দেব, অর্থাৎ কামদেব। আর কামদেবও যাকে দেখে মূর্ছিত হয়ে যায়, যাকে দেখলে পাগল হয়ে যায়, সেই কোটি মদনও যাকে দেখলে পাগল হয়ে যায়, সে হচ্ছে মদন মোহন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি কাউকে দেখলে মোহিত হয়? সে কখন মোহিত হয়? প্রেম ভক্তিতে। তো এই রাস ক্রীড়াকে সংস্কৃত ভাষায় বলা হয় বিক্রীড়িতম। বিক্রীড়িতম শব্দের অর্থ অনেকে অনেক ভুল ব্যাখ্যা করেন ভগবান শ্রীকৃষ্ণকে হেয় করার জন্য। তবে আসলে বিক্রীড়িতম শব্দের অর্থ হচ্ছে বিশেষ ক্রিয়া। অনেকে এটার ব্যাখ্যা করেন বিকৃত ক্রিয়া। আসলে সেটা সঠিক নয়। বিক্রীড়িতম শব্দের অর্থ বিশেষ ক্রিয়া, মানে বিশেষ খেলা। যে খেলায় ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে কিছু একটা করে দেখাতে বলবে, এটা প্রেমের একটা স্তর, অর্থাৎ বা তর্কযুদ্ধের একটা স্তর। আগের দিনে যখন তর্কযুদ্ধ হতো, তখন নিজেকে বিশেষ প্রমাণ করার জন্য তখন বলতেন, তুমি পারলে নিচে দেখাও, আমি যে তাল বলবো সেই তালে পারদর্শী হলে তুমি তালে পেরে দেখাও। তারপরে বলতো, এই আমি যে তালে বলবো সেই তালে গান গেয়ে দেখাও। এটাকে বলা হয় বিশেষ ক্রিয়া। আর সেই ক্রীড়া ভগবান নাম দিয়েছেন রাস। আর এই রাস ক্রীড়ায় যারা অংশগ্রহণ করেছেন তারা কোনো সাধারণ কেউ নয়। আপনাদেরকে এর পরের ভিডিওতে বলবো যে রাস ক্রীড়ায় কারা অংশগ্রহণ করেছে। আজকে আপনারা যে রাস ক্রীড়া শব্দের অর্থ কি এবং রাসলীলা কি আপনারা জানলেন। কেউ যদি খারাপ মন্তব্য করে তখন আপনারা উত্তর দিতে পারবেন যদি ভালো করে শ্রবণ করে থাকেন। জয় শ্রী রাধে।